৯ মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ধ্বংস আর হত্যাযজ্ঞ চালিয়েও হামাসকে নির্মূল করতে পারেনি দখলদার বাহিনী। বরং সম্প্রতি গাজা ও রাফায় হামাসের হামলায় প্রাণ হারাচ্ছে একের পর এক ইসরায়েলি সেনা। তারপরও নেতানিয়াহু বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গেল কয়েকদিন ধরে গাজা ভূখণ্ডে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে হামলা চালাচ্ছে ইসরায়েল। বর্বর এই হামলায় প্রাণ হারিয়েছেন ২৯ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও অনেকে। ১০ জুলাই আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ গাজায় এক স্কুলের বাইরে ফিলিস্তিনিদের শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের গাজা উপত্যকার কেন্দ্রস্থল থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজার এ এলাকাতে আশ্রয় নিয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২৩ লাখ ফিলিস্তিনির বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছেন। তাদের মধ্যে লাখ লাখ ফিলিস্তিনি তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছেন, অথচ এখন এখানেই হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। স্থানীয়রা জানায়, গাজায় এখন আর যাওয়ার জন্য নিরাপদ কোনো জায়গা নেই। কবে এ যুদ্ধ শেষ হবে তাও জানেন না তারা। তবে আর যুদ্ধ দেখতে চান না গাজাবাসী। নিজ ভিটে মাটিতে পরিবার পরিজন নিয়ে বাঁচতে চান তারা। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, এ যুদ্ধে এখন পর্যন্ত ৯,২৫০ জন সেনাকে চিকিৎসা দেওয়া হয়েছে। যারা আহত হয়েছেন তাদের মধ্যে অর্ধেকের বয়স ৩০ বছরেরও নিচে এবং ৭০% সেনায় রিজার্ভিস্ট। এছাড়া আহতদের মধ্যে প্রায় ৩,৬০০ জন মানসিক সমস্যায় ভুগছে। অন্যদিকে যুদ্ধবিরতির চলমান আলোচনায় কোনো প্রকার সহায়তা করছে না ইসরায়েল, এমন মন্তব্য করেছে হামাস। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলোচনায় বাধা সৃষ্টি করার জন্য দুষছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। নেতানিয়াহুকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন এবং অপরাধ বৃদ্ধি করার জন্য অভিযুক্ত করে তিনি বলেন, চুক্তিতে পৌঁছানোর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করার জন্য ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার এই প্রচেষ্টা চালানো হচ্ছে। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি আক্রমণে গাজা ও রাফা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘ বলছে, ইসরায়েলের বর্বর আক্রমণে গাজায় প্রায় ৮৫% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে রয়েছেন লাখো লাখো ফিলিস্তিনি।